একদিন বিকেলে গ্রামের রাস্তা দিয়ে একটা অচেনা জাদুকর ঢুকল। লম্বা কালো চাদর, কাঁধে একটা পুরনো ঝোলা, আর চোখে অদ্ভুত এক আলো। কেউ তাকে আগে কখনো দেখেনি। সে গিয়ে গ্রামের মাঝখানের বড় বটগাছের নিচে বসে পড়ল। প্রথম দিন কেউ তেমন গুরুত্ব দিল না, কিন্তু পরের দিনও সে একই জায়গায় বসে রইল। তৃতীয় দিন থেকে মানুষ খেয়াল করতে শুরু করল। গ্রামের এক ছেলে সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? জাদুকর হেসে বলল, আমি সমস্যার সমাধান করি। এই কথা শুনে খবরটা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে বটগাছের নিচে ভিড় লেগে গেল। একজন একজন করে সবাই তাদের সমস্যা বলতে লাগল। কেউ কাঁদছিল, কেউ আশায় বুক বাঁধছিল। একটা মেয়ের পালা এলে সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি সবার সমস্যার সমাধান দেন, কিন্তু আপনার নিজের সমস্যা কি? জাদুকর একটু থেমে হেসে বলল, মানুষ যেন নিজের ভেতরের শক্তিটা ভুলে না যায়, এইটাই আমার চিন্তা। সেদিনের পর থেকে গ্রামটা বদলাতে শুরু করল। মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল, ভালোবাসা বাড়তে লাগল। কিন্তু গ্রামের এক লোভী লোক এটা সহ্য করতে পারল না। এক রাতে অন্ধকারের আড়ালে সে জাদুকরের ওপর আক্রমণ করল। পরের দিন সকালে সবাই জড়ো হয়ে দেখল জাদুকর আর নেই। গ্রামের সেই মেয়েটাই প্রথম বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। ধীরে ধীরে সবাই সত্যিটা জেনে গেল, এই কাজটা সেই লোভী লোকটারই। রাগে আর শোকে পুরো গ্রাম এক হয়ে গেল। তারা তাকে আর মাফ করল না। তার অন্যায়ের জন্য এমন শাস্তি দিল যেটা থেকে সে আর কখনো ফিরতে পারল না। তার ঘর ভস্ম হয়ে গেল, আর সেই আগুনে শেষ হয়ে গেল তার লোভ, তার অন্ধকার।